ভাইয়া, মানুষ ভ্যালিতে কেন প্লট কিনবে? আচ্ছা, ভ্যালিতে জমি কেন কিনবে, এটা আসলে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, যদি কেউ চায় একদম প্রকৃতির সাথে নিরিবিলি একটা আবাসন প্রকল্প যেখানে আধুনিক নগর জীবনের সমস্ত সুযোগ সুবিধা থাকবে, এরকম একটা আবাসনে সে থাকতে চায়, তাহলে তাকে ডেফিনেটলি ভ্যালি চুজ করতে হবে। আর যদি কেউ চায় যে লোকেশনগত দিক থেকে ইনভেস্টমেন্ট পারপাসে সে জমি কিনবে, যেটার ফিউচার ভ্যালু অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা জানি যে বাংলাদেশে যদি আমরা ল্যান্ড স্কারসিটি চিন্তা করি, আমরা দেখতে পাই যে বাংলাদেশে এক একজনের মাথা পিছু জমির পরিমাণ হচ্ছে 13 পয়েন্ট সামথিং পার কাঠা। সেখানে আমার ভাগে আসলে কতটুকু জমি আছে, আমি যদি ইনভেস্টমেন্টের জন্য এখনও সেই জমিটা না ধরতে পারি, না কিনতে পারি, তাহলে ফিউচারে আমার আসলে জমির পাওয়ার পসিবিলিটিটা কেমন। আমরা যদি চিন্তা করি যে গুলশানে 2000 সালের দিকে জমি যেটা ছিল 20 লাখ টাকা কাঠা, সেটা 2025 সালে 22 কোটি টাকা কাঠা। এই যে ল্যান্ডের যে ভ্যালুয়েশনটা, আমরা যদি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করি, তাহলে ডেফিনেটলি লোকেশনগত দিক থেকে ভ্যালি বাংলাদেশ প্রকল্প সব থেকে বেশি প্রফিটেবল একটা ইনভেস্টমেন্টের জায়গা সারাউন্ডিং ঢাকা। আর যদি আমি চিন্তা করি যে আমি থাকবো, আমার ফিউচার প্রজন্ম এরকম একটা সিকিউর জায়গায় থাকবে যেখানে অনেক বেশি ওপেন স্পেস থাকবে, সুন্দর একটা কমিউনিটি থাকবে, তাহলে ডেফিনেটলি তাকে ভ্যালি চুজ করতে হবে। ভাই, এখন একটা কথা আপনাকে বলার ছিল, প্লিজ। আপনাদের আশেপাশে যারা প্রকল্প গড়ে তুলতে চাচ্ছে, তারাও তো চাচ্ছে একটা আধুনিক প্রকল্প মানুষের বসবাসের জন্য তুলে দিবে, কিন্তু কম্পারেটিভ তুলনা যদি আমি তুলনায় আসি, তো সেক্ষেত্রে আপনাদের এখানে দামটা সবাই বলে যে একটু বেশি। কেন বলে? এখানে আমি আপনাকে দুইটা বিষয় বলবো। সেটা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে, আপনি যদি আমাকে 18 ক্যারেট গোল্ডের দাম দিয়ে 24 ক্যারেট চান, আমি যেরকম আপনাকে দিতে পারবো না। আপনি যদি ভ্যালির দামে আশেপাশে নিতে চান বা অন্যদের দামে আমার এখানে নিতে চান, এটাও আসলে সামঞ্জস্য করা সম্ভব না। আমি আপনাকে একটু বোঝাই বলি। সেটা হচ্ছে, আমাদের প্রকল্পের টোটাল ল্যান্ড এরিয়ার 40% জায়গা ওপেন স্পেস। আমাদের সব থেকে বড় যে বিষয়টা, আমরা মানুষকে ওপেন স্পেস দিচ্ছি। আপনি যদি এখানে রাস্তার পাশে একটা প্রাইভেট ল্যান্ড নিয়ে আপনি সেখানে বাড়ি করতে চান, আপনার প্রথমে মনে হবে আপনি একটা বাগান বাড়ি করবেন, কিন্তু আলটিমেটলি আপনি ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যান, দেখেন কতগুলো বাড়ি পাবেন। সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে শুরু করছে, ওপেন স্পেস থাকবে, একটা সুইমিং পুল থাকবে, একটা গার্ডেন থাকবে। আলটিমেটলি যখন বাড়ি করতে গেছে তখন কোনো কিছুই নাই, পুরো জায়গাটা সে বাড়ি করার কাজে ব্যবহার করে ফেলছে, ওপেন স্পেসটা নাই। আমরা মানুষকে আসলে, এটা আপনি একটা বলতে পারেন আমাদের একটা আন্দোলন, আমরা মানুষকে ওপেন স্পেস দিব, হ্যাঁ, গ্রিন জোন আমরা দিব আমাদের প্রত্যেকটা। তাহলে আমরা মোটামুটি এতটুকুন বুঝতে পারছি যে ভ্যালি প্রকল্পটায় মানুষের বসবাসের নিরাপত্তা প্লাস হচ্ছে যে চার্মিং যে একটা ভাব থাকবে, আমি যে এখানে বসবাস করে গর্বিত ফিল করব, ডেফিনেটলি এটা একটা লাইফস্টাইল, কিন্তু ভ্যালু এড করবে লাইফ। কিন্তু আমি যদি অন্য প্রজেক্টগুলোর কথা চিন্তা করি, তারা হয়তো আশ্বস্তর জায়গাটাতেই আপনাকে আবদ্ধ করে রাখবে, কিন্তু বাস্তবায়নের জায়গায় ভ্যালি বেস্ট। অবশ্য আমি আপনাদের এই প্রকল্প সম্পর্কে যতটুকু শুনেছি যে 3-4 থেকে 5 বছরের ভিতরে মোটামুটি আপনাদের একটা সেক্টরে আপনারা ডেভেলপ করে ফেলছেন, তো সেটার আলোকে যদি বলি তাহলে আপনাদের প্রাইসটা ঠিক আছে। কিন্তু আমার এই জায়গাটা ক্লিয়ার ছিল না এতদিন যে আসলে সব ঠিক আছে, কিন্তু আসলে কেন কম্পারেটিভের জায়গা যখন আসি তাহলে ভ্যালি কেন এত বেশি। তো থ্যাংক ইউ ভাই, আজকে আপনার বিষয়টা ক্লিয়ার করে দিলেন। আপনাকে সো মাচ থ্যাংক ইউ।